আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় বিরিয়ানি রেসিপি। তো দেখে নিয়েছি এঁচোড়টা আমি সুন্দর করে কেটে নিয়েছি, ওখানে আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন আর সাথে অল্প কিছু কাঁচা লঙ্কা। তো সাথে লাল লঙ্কা ছিল আর ওটা পেঁয়াজটা কুচি করে রেখেছি ব্যারিস্তার জন্য, ওখানে রয়েছে টক দই। তো প্রথমে আমি পেঁয়াজটা ব্যারিস্তা করে নেব, তারপর একে একে সমস্ত মশলাগুলো পেস্ট করে নেব। তো আজকে বিরিয়ানিটা করছি যারা একদমই ভেজ মানে খেতে চাইছো বা চিকেন মাটন অনেকে খাও না, তো তাদের জন্য। তো এঁচোড় দিয়ে বিরিয়ানি। তো এঁচোড়টা প্রথমে আমি যেহেতু কচি এঁচোড় ছিল ওই জন্য আর সেদ্ধ করে নিলাম না, ডাইরেক্ট আর কি ভেজে নিলাম, ভেজে নিয়েই করব যেহেতু একদমই কচি ছিল এঁচোড়টা। এখানে নিয়ে নিয়েছি কিছুটা দুধ, সাথে দিলাম একটু ফুড কালার, মিঠা আতর, কেওড়া জল। তো এই সমস্ত কিছু দিয়ে দুধটা আর কি রেডি করে নিলাম। তো এখানে দেখো দিয়েছি গরম মশলা আর একটু তেজপাতা সোমবারে দিয়ে নিলাম। তারপর যে সমস্ত মশলাগুলো ছিল সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এই প্রসেসে যেভাবে করতে হয় আর কি বিরিয়ানিটা সেম সেম প্রসেসেই আমি এঁচোড়ের বিরিয়ানি ক্ষেত্রেও সেম সেম প্রসেসেই করে নিয়েছি। এখানে বিরিয়ানির ভাতটা হওয়ার জন্য আর কি দিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে ফাটানো টক দইটা দিয়ে দিলাম। আর যেহেতু এক হাতে না ক্যামেরা করছি আর এক হাতেই ভিডিওটা শ্যুট করছি, তাই জন্য না খুব ভালোভাবে মানে ভিডিও শ্যুটটা করতে পারিনি। তো যাই হোক এটাই। তো চলো দেখতে থাকো। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে। তো কালারটা দেখো একদম চিকেন মাটনকেও হার মানাবে, জানো মনে হচ্ছে মাটন রান্না হচ্ছে। তো যাই হোক সত্যিই কালারটা খুব সুন্দর এসেছিলো। সাথে দেখো একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে দিলাম, তাতে মানে বেশ টেস্ট হবে, তো সেই জন্যই। আর এখানে দেখো রাইসটা আমার হয়ে গেছে, আর রাইসটা না আমি 3 ভাগে রেখেছি, যেহেতু মানে 3 ভাগে লেয়ার সাজাবো আমি, তো সেই জন্য 3 জায়গায় মানে কিছুটা কিছুটা পরিমাণ করে মানে ভাতটা রেখে দিয়েছি। তো যাই হোক এদিকে একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমার এঁচোড়টা হয়ে গেছে, তো সেই জন্যই। তো চলো এবার আমি লেয়ারটা সাজাবো। এঁচোড় বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছিল। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একদিন অন্তত ট্রাই করে দেখো, সত্যি দারুণ দারুণ টেস্ট মানে হবে খেতে। তো ভীষণই টেস্ট হয়েছিল। তো যাদের যাদের করে খাইয়েছি মানে যারা যারা খেয়েছে আর কি বিরিয়ানিটি, তো তাদের কাছে সকলেরই ভীষণ ভালো লেগেছে। তো সবাই রিভিউ এটাই দিয়েছে। তো আমি যেহেতু নিজে খেয়েছি তো ভালোই লেগেছিলো। তো যেহেতু আমার হাজব্যান্ড না চিকেন মাটন কিছুই খায় না, তো সেই জন্য ও কি বিরিয়ানি খাবে না, তো সেই জন্য ভাবলাম এঁচোড় দিয়ে একটু বিরিয়ানি করাই যাক। তো সেই জন্যই আর কি করে নিয়েছিলাম। এতটা টেস্ট হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। আর একটা কথা যে আমি মানে আমরা পার্সোনালি মানে চিকেন মাটন বা মাছ বলো মানে আমিষ মানে নন ভেজ ছেড়ে দেওয়ার চেষ্টায় আছি। মানে মানে একদমই পুরো ওই সমস্ত কিছু খাবো না, যেহেতু পার্সোনালি আমার মনে হয় যে প্রাণী হত্যা করে সেটা নিজেরা খাওয়াটা খুবই একটা খারাপ একটা বিষয়, যেটা মনে হয়েছে একটা সময় খেয়েছি অনেক কিছুই মানে না জেনে বা যাই হোক মানে অনেকেই খায়, তো ছোটোবেলা থেকে এটাই শিখেছি, সেই জন্যই হয়তো খেতাম। তো সেই জন্য এখন না ওগুলোর প্রতি একটুখানি দূরে থাকার চেষ্টা করি, ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করছি। তো বলতে পারো মানে গোপালের কৃপায় 80% হয়ে গেছি ভেজিটেরিয়ান। তো পুরোটা হওয়ার চেষ্টায় আছি। তো সেই জন্য বিরিয়ানি এগুলো তো একটা বাঙালিদের একটা ভীষণই ভালোবাসার একটা খাবার আর কি, তাই না? তো সেই জন্য ভাবছি বিরিয়ানি থেকে কী করে দূরে থাকা যায়। তো সেই জন্য ভাবলাম এঁচোড় দিয়ে তাহলে বিরিয়ানিটা করাই যাক, দেখি খেয়ে কেমন হয়। তো সত্যি সত্যি ভীষণ ভীষণ ভীষণই সুন্দর হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো মানে সেই কত দিন পর আর কি একটু বিরিয়ানি খেলো। তো ও যেহেতু খায় না আগেই বললাম, তো সেই জন্য ও খেতে পারতো না বিরিয়ানিটা।
সেই জন্য ও খেয়ে তো বলছে ভীষণই ভালো হয়েছে। তো যাই হোক এটাই তো তোমাদের কাছে আমি একটাই বার্তা পেশ করবো আর কি, আমার নিজের পার্সোনালি দিক থেকে বলতে চাইছি যে যারা এরকম চিকেন মাটন খাচ্ছো না, এরকম যারা মাছ টাছ খাচ্ছো, প্রাণী হত্যা করছো, তো তাদের উদ্দেশ্যে বলবো যদি পারো তোমরা ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করো, খুবই ভালো, তাতে স্বাস্থ্যের পক্ষেও ভীষণই স্বাস্থ্যকর হবে আর সব দিক থেকেই ভালো, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো কেউ খারাপভাবে নিও না, যার যেটা ব্যক্তিগত সিদ্ধান্ত সে সেটাই করবে অবশ্যই, তাই না? তো আমার যেটুকু মনে হলো সেটুকুই বললাম। তো এই যে কথা বলতে বলতে দেখো আমার বিরিয়ানিটা দমে দেওয়াও হয়ে গেছে। আর তারপর দেখো এই যে আমার বিরিয়ানিটার ফাইনাল লুক হচ্ছে এটাই। একদমই বিরিয়ানি কালার চলে এসছে আর দেখতে সত্যিই সুন্দর হয়েছিল আর খেতেও অসাধারণ অসাধারণ টেস্ট ছিল। আর সাথে ছিল একটু টমেটোর চাটনি। তো এই ছিল রেসিপি। তো চলো টাটা।